তাহলে কি ভারতের যে তদন্তকারী সংস্থা র এবং আরএসএস তার উপর কি স্যাংশন বসানো হবে এবং এই দুটো কি সত্যিকার অর্থে ভারত থেকে ব্যান্ড হয়ে যেতে চলেছে? এই ব্যাপারে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি প্রস্তাব পেশ হয়ে গেছে। এবার ডোনাল্ড ট্রাম্প যা করছে তাতে কিন্তু তিনি এটা সাইনও করে দিতে পারেন। এবার এই ব্যাপারে সম্পূর্ণ কি হয়েছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো চলুন প্রথম থেকেই শুরু করি। আসলে এই ট্রাম্প মার্কিন সুপ্রিম কোর্টে কিন্তু একটি বিশাল বড় ধাক্কা খেয়েছে। এবার সবাই মনে করছে যে যখন ট্রাম্প বিভিন্ন দেশের উপর ট্যারিফ চাপিয়েছে সেটা কিন্তু অনৈতিক। এই রায় দিয়েই মার্কিন সুপ্রিম কোর্ট বলছেন না, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা পৃথিবীর উপর চাপাতে পারে না। আর এই জন্যই ট্রাম্প কিন্তু ঘুর পথে পৃথিবীর বিভিন্ন দেশে স্যাংশন চাপাতে যাচ্ছে, যার মধ্যে ভারতের যে তদন্তকারী সংস্থা র এবং আরএসএস এর উপর যে স্যাংশন চাপানো হবে বা একে যে ব্যান করে দেওয়া হতে পারে, এইটাই কিন্তু তার একটা অংশ হিসাবে দেখছেন ইতিহাসবিদরা। আমেরিকায় একটি সংস্থা আছে যারা পৃথিবীর বিভিন্ন দেশের রিলিজিয়ন নিয়ে তারা রিসার্চ করে এবং বিভিন্ন দেশের সম্পর্কে তারা বলতে চায়। এবার তারা একটি প্রতিবেদন পেশ করেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। সেই প্রতিবেদনে আছে যে ভারতে যারা সংখ্যালঘু আছে তাদের উপর অত্যাচার হচ্ছে। এর জন্যই তারা বলছে যে এই র এবং আরএসএস যে রাষ্ট্রীয় সেবক সংঘ এবং RAW মানে রিসার্চ অ্যানালিটিক অ্যান্ড উইং এর উপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হোক এবং এর যে সম্পত্তি আছে আমেরিকায় অফিস আছে কিংবা আরএসএসের কোনো অফিস আছে কিংবা এর বড় উত্তরাধিকার কোনো পদাধিকার যে ব্যক্তিরা আছেন তাদের যে সম্পত্তি আছে আমেরিকায়, মানে শুধুমাত্র আমেরিকার মধ্যে, তা সম্পূর্ণরূপে ব্যান্ড করে দেওয়া হোক এবং তা সরকার নিয়ে নিক। এটাই বলছে কিন্তু এই রিপোর্টে। বর্তমানে কিন্তু আমেরিকার সাথে ভারতের একটি গুরুত্বপূর্ণ ডিল হওয়ার কথা ছিল, যেখানে এই ইরান এবং আমেরিকা যুদ্ধের জন্য কিন্তু সেই ডিল সম্পূর্ণরূপে ঠান্ডা ঘরে চলে গেল। যদি কোনো মতে ট্রাম্প এই আরএসএস কিংবা রয়ের উপর স্যাংশন চাপিয়ে দেয়, সেটা কিন্তু ভারতের অর্থনীতির জন্য একটা বিশাল বড় ধাক্কা হবে। আমেরিকার একটি বড় বিশাল দাবি আছে, সেটা হলো তারা বলছে এই CAA বা NRC এই নিয়ে নাকি বিশেষ একটা সম্প্রদায়ের মানুষকে বাদ দেওয়া হচ্ছে। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হলো সেখানে স্পষ্টভাবে লেখা আছে, মানে NRC কিংবা এই CAA রুলে, যেখানে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান এই তিনটি দেশ থেকে এইসব ধর্মাবলম্বী যারা আছেন, যেমন হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান যারা আছেন, তারা কিন্তু CAA বা NRCর মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাবেন। সেখানে কিন্তু বিশেষ যেমন বাংলাদেশ, পাকিস্তান হোক বা আফগানিস্তান, সেখানে কিন্তু এই তিনটেই কিন্তু মুসলিম কান্ট্রি, সেখানে মুসলিমদের অত্যাচারিত হওয়ার কিন্তু কোনো প্রশ্নই আসে না। আর এই NRC বা CAA দিয়ে কিন্তু ভারতের নাগরিকত্ব যে আছে, সিটিজেনশিপ, সেখানে অ্যাপ্লাই করা যাবে। এবং এইটাকে উল্লেখ করেই আমেরিকা রিপোর্ট পেশ করেছে যে আরএসএস এবং র এই দুটো সংস্থাকে ব্যান করা হোক। আর আমাদের দেশের কংগ্রেস যারা আছে তারাও কিন্তু এখানে সাপোর্টও করেছেন। এখন যদি প্রশ্ন ওঠে যে কি ধরনের স্যাংশন চাপাতে পারে, তাহলে দুই ধরনের স্যাংশন আছে। এক, এই যে আরএসএস কিংবা রয়ের যে সম্পত্তি আছে সেটা বাজেয়াপ্ত করা হোক, মানে সেটাকে সম্পূর্ণ সিজ করে দেওয়া হোক। আর এইসব সংস্থার যেসব প্রপার্টি আছে আমেরিকায় সেটা সম্পূর্ণরূপে সরকার নিয়ে নিক। দ্বিতীয় যে স্যাংশনটার কথা ভাবা হচ্ছে সেটা হলো এই আরএসএসের কিংবা এই রয়ের যেসব ব্যক্তিরা আছেন তারা কোনো মতেই আমেরিকায় প্রবেশ করতে পারবে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের বিরোধী দল কংগ্রেসও বলছে যে আরএসএসের ওপর স্যাংশন আরোপ করা উচিত, কারণ তাদের মতে এটি দেশের ঐক্যের জন্য ক্ষতিকর। কংগ্রেস একটি টুইটে দাবি করেছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই সুপারিশ ট্রাম্পের কাছে কে এনেছে USCIRF মানে US কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়ান ফ্রিডম এর পক্ষ থেকে। এরা সাধারণত সমস্ত পৃথিবীর যারা ধর্মীয় সংখ্যালঘু আছে তাদের উপর তারা রিপোর্ট পেশ করে এবং তাদের নিরাপত্তা দেখে। তাহলে প্রশ্ন হলো, এই যে পাকিস্তান এবং বাংলাদেশে যারা সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে সেটা কেন দেখতে পাচ্ছেন? ইতিহাস বলছে এই আরএসএসের উপর বিগত 3 বার স্যাংশন আরোপ করা হয়েছিল। প্রথম 1948 সালে মহাত্মা গান্ধীর হত্যার পর, তারপর ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময় এবং 1992 সালে বাবরি মসজিদ ইস্যুর পরে। এবার প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কি এখানে সাইন করবে?
আসলে ডোনাল্ড ট্রাম্পের তার মতাদর্শ এবং সে কিভাবে দেশ চালায় সেটা কিন্তু সাধারণত বোঝার বাইরে। বিগত দিনে আমেরিকার যারা প্রেসিডেন্ট ছিলেন, বিল ক্লিন্টন হোক কিংবা বারাক ওবামা হোক কিংবা জর্জ বুশ হোক, এদের একটা নির্দিষ্ট আইডিওলজি ছিল, যেটা ডোনাল্ড ট্রাম্পের একদমই নেই। এই খ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প কিন্তু যখন তখন যা কিছু তাই বলে দেয়, এটা প্রমাণ আছে। আর এই এখানে সে সাইন করেও দিলেও দিতে পারে। যদি সাইন করেও দেয় তাহলে যে যুক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে সাইন করবে সেটা কিন্তু একদম অমূলক। আর ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েল এই যে ইরানের উপর যেভাবে হামলা করছে সেটাও কিন্তু অপ্রত্যাশিত। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যাই করুক না কেন সেটা কিন্তু সাধারণত সব জায়গায় অপ্রত্যাশিতই থেকে যায়। যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনা থেকে শুরু করে এই ইরান এবং ইসরায়েল যুদ্ধ, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার মতের বারবার পরিবর্তন করেছে এবং ন্যাটোকেও কিন্তু সে এক প্রকার হুমকি দিয়ে রেখেছে। এবার দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্প এখানে সাইন করে কি করে না। আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প এখানে সাইন করবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আমরা মাত্র 100 লাইকের টার্গেট রাখলাম, দেখা যাক কতটা সফল হয়। আপনার একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা দিতে পারে। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।